চট্টগ্রামের মানুষ, বিশেষ করে ফটিয়ার মানুষ যারা ইসলামী ব্যাংকে চাকরি করে, এরা নাকি চাকরি করতে পারবে না, ইসলামী ব্যাংকে থাকতে পারবে না। আমার কথা হলো, ইসলামী ব্যাংক কেন থাকবে? চট্টগ্রামের মানুষ যদি ইসলামী ব্যাংকে থাকতে না পারে, এই ইসলামী ব্যাংকের কি প্রয়োজন আছে? ফটিয়ার মধ্যে ছেলে যখন আন্দোলন করছে, পুলিশরা বেধড়ক ওই সমস্ত মানুষকে পিটাচ্ছে। আমি পুলিশদেরকে বলছি, কি আপনারা কি কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছেন? কেন একটা সোজা আপনি একটা কেন সমাজের মধ্যে আপনারা আগুন জ্বালাচ্ছেন? আমি আজকের মাহফিল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 5,500 জন ইসলামী ব্যাংকের অফিসারদেরকে চাকরিচ্যুত করায় আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে এদেরকে চাকরিতে বহাল করা হোক। আপনারা এখানে ষড়যন্ত্র করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন না। আর বিশেষ করে একটা কথা আমি না বলে পাচ্ছি না, বর্তমান আজকে ইসলামী ব্যাংক থেকে কয়জন মানুষ, কয় হাজার, আপনারা কথা বলতে জানেন না? ইসলামী ব্যাংক থেকে 5,000 অফিসার কর্মচারীকে চাকরি থেকে কি করা হলো? চাকরি থেকে বের করে দেওয়া হলো। আমি আমার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় ডক্টর ইউনূস মহোদয়ের কাছে জানতে চাচ্ছি, আপনি কি রাষ্ট্রপ্রধান হয়েছেন এই দেশের মানুষের অধিকার খর্ব করার জন্য, চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য? 5,000-এর মতো, 5,000-এর চেয়ে আরো বেশি, 5,500 ইসলামী ব্যাংকের অফিসার কর্মচারী, এদেরকে কেন বের করে দেওয়া হলো? এদের চাকরিচ্যুত কেন করা হলো? রাষ্ট্রপ্রধান আমাদেরকে জবাবদিহি করতে হবে, সরকার প্রধান আপনাকে জবাবদিহি করতে হবে। মনে করছেন আপনি আসছেন দেশের উন্নতি হবে, এটাই কি উন্নতি করতেছেন আপনি? অসহায় মানুষ কষ্ট করে একটা ব্যাংকের চাকরি পেল, একসাথে 5,500 ব্যাংকের অফিসার থেকে আরম্ভ করে কর্মচারীদেরকে যে বের করা হলো, চাকরিচ্যুত করা হলো, এটার মূল কারণটা কি? আরো জানলাম শুধু চট্টগ্রামের যারা মানুষ আছে, বিশেষ করে ফটিয়া, এখানে তো সবাই রাজনীতিবিদ, বড় বড় পলিটিশিয়ান, রাজনীতির মাঠ গরম। আমার দেশে এমন রাজনীতি শুধু মানুষকে মানুষের অধিকার থেকে বঞ্চিত করা।